মানুষ বিভ্রান্তর মধ্যে আছে, এখনো পর্যন্ত বিভ্রান্তর মধ্যে আছে, দুনিয়া লুবিদের মধ্যে আছে। দুনিয়া লুবি আর ক্ষমতা লুবিদের ভিতরে এখনো পর্যন্ত আমরা জিম্মি হয়ে আছি না নাই? কে কোন দল করে সেটা আমার দেখার বিষয় নয়। আমরা হাদিস নবীজির জীবন বিধান অনুযায়ী নিজে চলবো, আরো 10 জনকে চলার জন্য তাগিদ করব, যতদিন মেমোরি আছে এবং যতদিন বেঁচে আছি। সুবহানাল্লাহ। এটা আমার আলোচনা, প্রতিটা আলোচনার মধ্যে আমার এই ধরনের ইঙ্গিত আছে যে তোমরা ভুল পথে আসো আত্মা শুদ্ধির দিকে। কারণ ওই আত্মা যদি মুক্ত না হয় তুমি আটকে যাবে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, সব জায়গায়। তাহলে সেটা বাঁচান লাগবে। সেটা বাঁচানোর জন্য যারা রাহাবার হিসেবে কাজ করতেছে ওটাই হলো সঠিক রাহাবার। আর যেগুলো দুনিয়া লুবি রাহাবার হিসেবে নাম দিছে যে আমি পীর, আমার বাপ দাদা সবাই পীর, আমিও পীর, এরা কখনো পীর লয়, এরা হলো দুনিয়া লুবি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাপ দাদার কাছ থেকে পীর হওয়া যায় না। পীর হতে গেলে অর্জন করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, রাতের পর রাত, দিনের পর দিন আল্লাহর কাছে বিনয় করতে করতে আল্লাহ যদি পীরের যে পাওয়ার হয়, সে পাওয়ারটা যদি আল্লাহ দেয় তাহলে সে পীর হিসাবে স্বীকৃতি পাবে, আর না হলে পাবে। এমনি ভ্যাস ধরে যাওয়া আসা হচ্ছে, আর এমনি ভ্যাস ধরে বসে আছে। এখন নামের উপর নামে গগন ফাটে কয়াটা আমাদের কথা আছে। হ্যারি পাল্লা কুত্তায় চাপে, হারি পাল্লা কুত্তায় চাটতেছে, মানুষ তৈরি হচ্ছে না। আর 20 জন বসে আছে, ওর মধ্যে 10 জন তৈরি হয়ে আছে। আল্লাহু আকবার। এরা হলো আহলে হক, আর এরা হলো ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই আম্বিয়ার ওয়ারিসেরা। সুবহানাল্লাহ। এদের ডিগ্রি আল্লাহ পাক যে শেষ রাত্রে প্রথম আসমানে বসে যে মাদ্রাসাটার দরজা খুলে দেয়, ওই মাদ্রাসাত লেখাপড়া করে এরা ডিগ্রি অর্জন করেছে। সুবহানাল্লাহ। ওই ডিগ্রি তোরা আনবিলেট করতে পারবি না। তোর আনবিলেট, মুখস্থ আনবিলেট যে কোনো সময় শেষ হয়ে যাবে। আর ওই মাদ্রাসার থেকে যে ডিগ্রি আনছে ওটা এই দুনিয়া তো জাগ্রত, ওই দুনিয়া তো জাগ্রত। সুবহানাল্লাহ। কাজেই সোনার বাবারা, ভুল পথে আমাদেরকে চালানো হচ্ছে, ভুল পথে আমাদের গাড়ি ডাইভার্ট করা হচ্ছে। আমাদেরকে আত্মা শুদ্ধির তালিম দেওয়ার কথা ছিল, আত্মা শুদ্ধির তালিম না দিয়া দুনিয়াদারির দিকে নিয়ে গেছে। কেউ বা চেয়ারে বসে রাজত্ব করার জন্য লাইনে আছে, কেউ বা বিভিন্ন ভোগ বিলাস করার জন্য আছে, কেউ বা বিদেশে গাড়ি বাড়ি করে বিদেশে বাড়ি গাড়ি বানাবো সেটার লোভে আছে, নানান জনের লোভে আছে। মৌলভিও আছে, এক জায়গায় ওয়াজ করে 10,000 পাবো, আর এক জায়গায় কেমন করে 15,000 পাওয়া যায় সেই কৌশল অবলম্বন করতেছে দিনের পর দিন। বাবারা, এরা কখনো, এদের দ্বারায় কোনোদিন কেউ হেদায়েত হয় নাই, হবেও না কোনোদিন। কেন? নিজেই হেদায়েত হয় নাই এখনো। আল্লাহ বুঝতে কামিন কম। কথা ঠিক হলো না ব্যাটিক? মনোযোগ সহকারে শুনবেন, ঠিক না হলে অবজেকশন ইওরো না জানাবি। সমস্যা কি আছে? অবজেকশন প্যাসলে বাঁচার মতো, বীরের মতো মাসো, 2 দিন মাসো, বীরের মতো মাসো, কবরে যাওয়া মাত্র শান্তির বিছনা বিছা দাও। অকথা কথা ব্যাহকের দিকে যায় না। এখন তোমরা এখানে হোনা গো, তোমাকে তো দেখা যাচ্ছে না, আমাকে দেখাও, খালি আমার দিকে ক্যামেরা ঘোরাও, আমাকে দেখাও, ওনাদেরকে দেখানোর দরকার নেই, তাহলে তোমাকে আর ছবি উঠলো না। এখন তোমরা কও, রাষ্ট্রপ্রধান হিসেবে দিনের খেদমত যেন করে, আল্লাহর রাসূলের পক্ষে যেন থাকে, এরকম রাষ্ট্রপ্রধান চান না দুনিয়াদারি রাষ্ট্রপ্রধান চান? কোনটা চান? আরো জোরে বলতে হবে। আমি দিনের পক্ষে চাই রাষ্ট্রপ্রধান। আল্লাহ কবুল করুক, আমিন কোন সবাই। আমি রাষ্ট্রপ্রধান ওটা চাই না যে রাষ্ট্রপ্রধান দিনের খেদমত বাদ দিয়ে দুনিয়ার খেদমতে ব্যস্ত থাকবে। ওই রাষ্ট্রপ্রধান আমার দেশে, এই মুসলমান দেশে প্রয়োজন নাই। কে কোন দল করে ওটা আমার দেখার দরকার নাই। আমরা মুসলমান নাকি? তাহলে মুসলমান হলে আমাদেরকে মুসলমানের মান রক্ষা করতে হবে। আর মান রক্ষা করতে গেলে অবশ্যই মুসলমানের কাজে সহযোগিতা যে রাষ্ট্রপ্রধান করবে, ওই রকম রাষ্ট্রপ্রধান আমাদের প্রয়োজন, সে এখন যে দলেরই হোক। কিন্তু সামুকার কাছে, আমি তো তোমাদের কারো কাছে যা কব না। মুমিন কখনো এই রাস্তাঘাটে মিছিল মিটিং করে কোন মুমিন কোনদিন দাবি আদায় করতে যাবে না। কারণ নবীজি বলে দিয়েছে, সবচেয়ে বড় জিহাদ হলো তোমার নিজের সঙ্গে নিজে জিহাদ করে তৈরি হও।
আর তৈরি যখন হবে তোমার কি লাগবে আল্লামুল হাকিম তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমি যখন মুমিন হয়ে যাব, প্রকৃতভাবে মুমিন হয়ে যাব, তখন আমার চাওয়াটা হবে আল্লাহর চাওয়া কি, ওই চাওয়ার সাথে আমার চাওয়াটা মিল হবে, এটা হলো মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ চাই তার বান্দারা এই দুনিয়াতেও যেন শান্তিতে থাকে, পরজন্মেও যেন শান্তিতে থাকে। এ বান্দা, আমি 7টা জাহান্নাম বানাইছি, মানে দরজা, 7টা দরজা বানাইছি। এই দরজা দিয়ে যারা ঢুকবেন, যে জাহান্নামের মধ্যেই ঢুকবেন, ভিতরে বিভিন্ন স্তর আছে। এগুলো এক এক স্তরে এক এক রকমের শাস্তির ব্যবস্থা আছে। নাউযুবিল্লাহ। এ বান্দারা, আমি 8টা জান্নাত বানাইছি, 8টা জান্নাতের 8টা দরজা। এই 8টা দরজার মধ্যে যে দরজা দিয়ে তুমি ঢুকবে, প্রতিটা দরজা দিয়ে ঢোকার পরে ভিতরে আছে স্তর। যে যে ক্লাসের মানুষ, আমি তাকে সেই স্তরে নিয়ে যে রাখবো। বলেন সুবহানাল্লাহ। একটাতে নাউযুবিল্লাহ পড়া লাগলো দুনিয়া লুবি ওটা, আর একটাতে আখিরাতের লুবি। মানুষের আত্মার কিভাবে উন্নতি হবে, নিজের সাথে জিহাদ করে যুদ্ধ করে জয়লাভ করবে, এরা হলো ওই জান্নাতে যাবে। এখন জান্নাতুল নাইমেই যাক, সবচেয়ে ছোট জান্নাত, আর না হলে জান্নাতুল ফিরদাউস, সেটাতেই যাবে যে কোন এক, মারহাবা। আর রাইহানেই যাক। আল্লাহু আকবার। রাইহান নামক যে জান্নাতের দরজা, সে দরজা দিয়ে সাধারণ কিন্তু কোনো কেউ যাবে না, ওই দরজা দিয়ে যাবে আল্লাহর খাস মেহমানেরা। সুবহানাল্লাহ। ওই জন্য দরজার নামও আল্লাহ রেখেছে রাইহান, শাহিনশাহ। আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা শাহিনশাহ, আমার নবীজি হলো শাহিনশাহ এ দো আলম, আহমদি মুস্তাফা, মোহাম্মদি মুস্তাফা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর যারা আশিক, যারা উম্মত হবে, তারাও শাহিনশাহ। আল্লাহু আকবার। মরলে বীরের মতো মরবে, বাঘের মতো লয়, বীরের মতো মরবে। বিদায় হয়ে যাবে, নফসের স্বাদ গ্রহণ করবে, বিদায় হয়ে চলে যাব আল্লাহর যখন নির্দেশ আসবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মুমিনদের জন্য ইন্তিকাল কোনো গজব নয়, কোনো পাপ মানে কোনো আযাব নয়, শান্তিদায়ক স্থান। বরং দুনিয়ার উপরই কষ্টে ছিলাম, দিনের কাজ করতেছেন, দুনিয়ার উপর তোমার বিরোধিতা করতেছে, দিনের কাজ করতেছেন, দুনিয়ার উপর তোমাকে কষ্ট দিচ্ছে, তোমাকে ব্যথা দিচ্ছে, বিভিন্ন কষ্ট পাচ্ছে মুমিন। কিন্তু কবর দেশে কোনো কষ্ট নেই, কবর দেশে আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করে দিয়ে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। কাজে আত্মা শুদ্ধি করতে হবে, ভাইয়ের মধ্যে কোনো সন্দেহ নেই। প্রতিটা মানুষের আত্মা শুদ্ধি করতে, রুহুটা ভিতরে যেটা আছে এটাকে মুক্ত করতে হবে। এটা মুক্ত করতে গেলে লাগবে আমল ও জিবা আর তাকওয়া। সর্বদাই আল্লাহর প্রতি তাকওয়া রাখা লাগবে, কোনো মানুষের প্রতি নয়। কোন দল কি করলো